কক্সবাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। পর্যটন, সমুদ্র আর আন্তর্জাতিক নানা ইস্যুর জন্য প্রায় আলোচনায় থাকে এই অঞ্চল। কিন্তু ভয়াবহ শিক্ষক সংকটে ধুঁকছে কক্সবাজারের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। আমি আফিফা উলফা, শুনছেন বে ইনসাইট। শুধু শিক্ষক নয়, প্রশাসনিক নেতৃত্বেও বড় শূন্যতা তৈরি হয়েছে। জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে 10টি। এর মধ্যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়া বাকি 9টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম এবং প্রশাসন। সহকারী প্রধান শিক্ষকের অবস্থাও প্রায় একই। শুধু টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই পদে একজন আছেন। এমনকি 2 শিফটের বড় প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিয়ে সহকারী প্রধান শিক্ষক। বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট আরও গভীর। জেলা শিক্ষা অফিসের তথ্য বলছে, পুরো জেলায় 153টি সহকারী শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 91 জন। শূন্য আছে 62 পদ। আর 82টি সিনিয়র সহকারী পদের বিপরীতে কর্মরত আছে মাত্র 35 জন। খালি পড়ে আছে 47টি পদ। কিছু বিদ্যালয়ের চিত্র আরও উদ্বেগজনক। রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয়ে 24টি পদের বিপরীতে কর্মরত মাত্র 5 জন। কুতুবদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে 15টির মধ্যে শিক্ষক আছেন মাত্র 5 জন। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে 25টি পদের মধ্যে শূন্য 15টি। অন্যদিকে ব্যতিক্রম শুধু পেকুয়া জিএমসি সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে 9টি পদের সবগুলোতেই শিক্ষক কর্মরত আছেন। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন বলছেন, এতগুলো সেকশন সামলানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। তার ভাষায়, অনেক শিক্ষক দূর দূরান্তের জেলা থেকে এখানে যোগদান করেন, পরে বদলি নিয়ে চলে যাওয়ায় সংকট আরও বাড়ে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম দাস একটি উদাহরণ দেন। তিনি বলেন, তাদের বিদ্যালয়ে 20টি সেকশন রয়েছে। সেখানে গণিত শিক্ষকের থাকার কথা 6 জন, কিন্তু আছেন মাত্র 2 জন। ফলে বাধ্য হয়ে অন্য বিষয়ে শিক্ষক দিয়ে গণিত ক্লাস নিতে হয়। তার কথায়, এতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হয়। মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন, পরিস্থিতি এতটাই কঠিন যে খণ্ডকালীন শিক্ষক ছাড়া বিদ্যালয় চালানো সম্ভব নয়। তার ভাষায়, খণ্ডকালীন শিক্ষক নিয়োগ ছাড়া উপায় নেই, না হলে স্কুল বন্ধ করে দিতে হবে। এদিকে জেলা প্রশাসক আব্দুল মান্নান বলছেন, শূন্য পদের তথ্য নিয়মিত সরকারের কাছে পাঠানো হচ্ছে। তার মতে, স্থানীয় প্রার্থীর সংখ্যা কম হওয়ায় বাইরের জেলার শিক্ষকরা নিয়োগ পান, পরে বদলি নিয়ে চলে যান। এতে সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে। উদ্বেগের বিষয় হলো, একটি জেলার মাধ্যমিক সরকারি বিদ্যালয়গুলোর এমন কাহিল অবস্থায় তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। তবে কাগজে পদ আছে, কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষক নেই। এই বাস্তবতা শুধু কক্সবাজারে নয়, দেশের শিক্ষা ব্যবস্থার বড় এক প্রতিচ্ছবি বলছেন অনেকেই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বে ইনসাইটের সাথেই থাকুন, দেখুন ও পড়ুন।